যে গ্রাফিতি বাতিল করা হয়েছে সেই গ্রাফিতি পুনর্বহালের দাবিতে আজকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার যে প্রতিবাদী সমাবেশ, সেই সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সম্পূর্ণ সংহতি ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বারে বারে দাঁড়িয়েছি এবং একই বক্তব্য নিয়ে দীর্ঘ বছর থেকে আমরা দাঁড়াচ্ছি। আদিবাসীদেরকে এই যে আজকে আদিবাসী শব্দ থাকার কারণে জুলাইয়ের যে চেতনা, একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে চেতনা, সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম জায়গা ছিল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষ এদেশের সকল স্তরের মানুষ, সেই মানুষের একটা ঐক্যবদ্ধ মেলবন্ধন। সেই মেলবন্ধন ঘটেছিল 5 আগস্ট। সেই মেলবন্ধনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকেই একদল আজকে কিভাবে করে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এবং রাজনীতিতে আজকে যে উগ্রবাদী আস্ফালন, সেই আস্ফালন আমরা প্রতিফলন সেটা আমরা দেখছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি যে এনসিটিভি যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক যে শিক্ষা কারিকুলাম 2021 যে আওয়ামী শাসনামলে দিয়েছিল তারা, সেটিকে বাতিল করে নতুন যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক তারা তৈরি করছে। আমরা ভেবেছিলাম যে পাঠ্যপুস্তকটি হবে এই সময়ের যে জ্ঞান ভান্ডার, সেই সমাজ বিজ্ঞান এবং প্রকৃতি বিজ্ঞানের যে জ্ঞান ভান্ডার, সেই জ্ঞান ভান্ডারের একটি প্রতিফলন আমরা দেখতে পাবো। আমরা ভেবেছিলাম যারা শিক্ষাবিদ আছেন, শিক্ষক আছেন, যারা শিক্ষার নানান সংস্কার নিয়ে কথা বলেছেন, ভেবেছেন তাদের নিয়ে শিক্ষা কমিশন গঠন হবে, কিন্তু আমরা দেখছি সেটি হয়নি। আমরা বলতে চাই যে পাঠ্যপুস্তকে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও যে আদিবাসী লেখা যে গ্রাফিতিতে জুলাইয়ের যে চেতনাকে স্মারক হিসেবে গ্রহণ করেছিল, সেই যে উগ্রবাদীদের আস্ফালনের ভয়ে ভীত হয়ে এই সরকার যারা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন, তারা আজকে এই আস্ফালনের ভয়ে ভীত হয়ে আজকে তারা সেই গ্রাফিতিটি মুছে দিতে চেয়েছেন। আমরা বলতে চাই যে এটি গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আপনাদের অবস্থান। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই অনতি বিলম্বে আমাদের সংবিধানে আদিবাসীদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দিতে হবে। একই সাথে আমাদের যে পাঠ্যপুস্তকে গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে, সেই গ্রাফিতি পুনর্বহাল করতে হবে। এবং আমরা বলতে চাই আমাদের বন্ধুরা যে মিছিল নিয়ে গিয়েছিল, সেই মিছিলে যে নির্মম যে হামলা করা হয়েছে, যে ভয়ঙ্কর ভাবে আমরা দেখেছি যে মৃত্যুর উদ্দেশ্যে তাদেরকে পিটাতে পিটাতে জখম করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি পুলিশ নির্বিকার। সেই পুলিশের নির্বিকারত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই, কিন্তু পুলিশ আবার দেখি নির্বিকার থাকে না। যখন শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে যখন প্রতিবাদ করে, সেই প্রতিবাদের সময় পুলিশ আবার জল কামান লাঠি সোঁটা নিয়ে সেই প্রতিবাদকারীদের উপর হামলে পড়ে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং দুটি ঘটনায় যারা এই হামলার সাথে যুক্ত, প্রত্যেকটি ঘটনায় ওই সভারেন্টি নামে যে ভুইফোড় সংগঠন, সেই সংগঠনের ভিতরে যারা এই হামলার সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানায়। একই সাথে পরের দিন যারা ওই পুলিশ বাহিনীর যে সদস্যরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে, তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের দাবি জানায়। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমাদের লড়াই সেটা আরো ঐক্যবদ্ধ হতে হবে এবং ক্যাম্পাস একটা অস্থিতিশীল পরিস্থিতি করার অনেকগুলো উপাদান তৈরি করা হচ্ছে। আমরা বলতে চাই এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা না। আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কালে মেলেপন করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ এটি নয়। আপনাদের শিক্ষা হওয়া উচিত 5 আগস্ট বারবার ফিরে আসবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে সেই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনা করব, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ধন্যবাদ।